আমরা জানি যে আমাদের অর্গানিক কম্পাউন্ড বেসিক্যালি কয়েকটা ফাংশনাল গ্রুপের উপর অনেক অর্গানিক কম্পাউন্ড ডিপেন্ড করে। সেরকম আরেকটা ফাংশনাল গ্রুপ হচ্ছে আমরা বলেছিলাম হাইড্রোক্সিল গ্রুপ, রাইট? হাইড্রোক্সিল গ্রুপ। হাইড্রোক্সিল গ্রুপ যেটাতে থাকে, যেই অর্গানিক কম্পাউন্ডে আপনারা হাইড্রোক্সিল গ্রুপ পাবেন তাদেরকে আপনারা কি বলবেন? তাদেরকে আপনারা বলবেন অ্যালকোহল। এবং যেই অ্যারোমেটিক গ্রুপটা থাকবে, অ্যারোমেটিক কম্পাউন্ড হবে, সেখানে অ্যালকোহল থাকলে তাকে আমরা বলবো ফেনল। ওকে, দেখেন এখানে বলছে আপনারা এটাকে এভাবে দেখেন যে alcohol and phenols can be thought of as organic derivatives of water. ঠিক আছে, ওয়াটারে কি থাকে? 2 হাইড্রোজেন 1 অক্সিজেন। আর হাইড্রোক্সিল গ্রুপে কি থাকে? অক্সিজেন আর হাইড্রোজেন, 1 অক্সিজেন 1 হাইড্রোজেন। সো ব্যাপারটা এরকম যে organic derivatives of water in which one of the water's hydrogens is replaced by an organic group. ঠিক আছে, any organic group can replace the hydrogen of water. So HOH versus ROH, where R represents as any organic compound or any organic group. Okay, and AROH, which is phenol group অথবা aromatic organic compound. Okay, see এখানে হচ্ছে তিনটা মানে তিনটা স্ট্রাকচার দিতে পারছেন, রাইট? প্রথম স্ট্রাকচারে দেখেন কার্বন, এর সাথে আপনি অর্গানিক কম্পাউন্ড জুড়ে দিলেন এবং এক পাশে হাইড্রোক্সিল গ্রুপ দিলেন। সো ইটস অ্যালকোহল, ফেনল। এবার এর সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ দিয়ে দিলেন। সো ইটস aromatic compound, hydroxyl group দিয়ে দিলেন, হয়ে গেল? ফেনল। Here it's an enol. Enol এর ক্ষেত্রে কি হচ্ছে? enol, cause it has double bond. So আমার এখানে একটা হাইড্রোক্সিল বন্ড আছে আর একটা ডাবল বন্ড আছে। So it will be an enol. Very good. It clear? ওকে, এবার আসি আমরা দেখি যা বললাম। দেখেন আমরা হাইব্রিডাইজেশন একটু হচ্ছে গত সেমিস্টারে পড়েছিলাম। আচ্ছা, in practice the group name alcohol is restricted to compounds that have their OH group bonded to a saturated sp3 carbon. ওকে, আমরা এরপর যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যালকোহলের কিছু ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, তো তার আগে আমরা এটা দেখে নিই। In phenol, the hydroxyl group is directly attached to the sp2 carbon. sp3 কখন হয়? সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে, ডাবল বন্ডের ক্ষেত্রে sp2. Okay, in phenol, the hydroxyl group is directly attached to the sp2 carbon of benzene ring. Next হচ্ছে while compounds with their hydroxyl group bonded to a vinyl sp2 hybridized carbon are called what? Enol. আচ্ছা, আমরা অনেকভাবে অ্যালকোহল পাই, আমাদের অনেকগুলো অ্যালকোহলের অ্যাপ্লিকেশন আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি মিথানল। প্রথমটা আমরা বলি মিথানল। মিথানল মানে কি? মিথেন প্লাস, তাই না? মিথেন প্লাস অল। এটা আমার মিথেনের সেই গ্রুপ CH3OH না, 3 হবে। এটা আমার মিথেন গ্রুপ আর এটা আমার হাইড্রোক্সিল গ্রুপ। সো এটা আমার মিথানল। আচ্ছা, মিথানল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট widely spread alcohol. So কি হয় এখানে বেসিক্যালি methanol for instance is one of the most important of all industrial chemicals. Historically, methanol was prepared by heating wood in the absence of oxygen. উডকে আমি হিট করলাম কিন্তু আমার সেখানে কোনো অক্সিজেন ছিল না। সো or air does come to the এটার নাম তখন কি হলো? উড অ্যালকোহল। ওকে, তাহলে দেখেন এটাকে আমরা হচ্ছে প্রিপেয়ার করছি কিভাবে। দেখেন মিথানল আমার প্রিপারেশনটা আসছে এইভাবে। কার্বন মনোক্সাইড দেন, কার্বন মনোক্সাইড চিনেন?
কি is it organic or inorganic carbon monoxide organic না inorganic Organic. Inorganic. Carbon hydrogen নাই। Carbon hydrogen carbon থাকলে monoxide organic carbon dioxide inorganic or organic inorganic হবে তো। inorganic carbon monoxide carbon dioxide both are Inorganic. আচ্ছা এর সাথে আপনি এবার হাইড্রোজেন দেন আমার ক্যাটালিস্ট হিসেবে এখানে কিছু জিনিস আছে দেখেন কি হলো হাইড্রোজেন গ্যাসের সাথে আমার কার্বন মনোক্সাইড হচ্ছে কাইটালাইটিক রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে মিথানল তৈরি করছে 400 ডিগ্রি সেলসিয়াস লাগছে এবং ফ্যাক্টর কি কি দেখেন জিঙ্ক অক্সাইড অথবা ক্রোমিয়াম ক্যাটালিস্ট মানে আমার একটা ক্যাটালিস্ট আছে ক্যাটালিস্টের প্রভাবে আমি যদি কার্বন মনোক্সাইডকে হাইড্রোজেন গ্যাসের সাথে রিঅ্যাক্ট করি তাহলে আমি একটা অ্যালকোহল পাই সেই অ্যালকোহলটার নাম কি মিথানল বলেন তো কি বললাম জাকারিয়া জি ম্যাম। কি বললাম কি বলছেন ম্যাম? বলেন না এটাই বলেন কি বলেছি এখানে কি লেখা এখানে লেখা হচ্ছে ম্যাম কার্বন মনোক্সাইডের সাথে যখন আমি হাইড্রোজেন অ্যাড করলাম তখন হাইড্রোজেন গ্যাস অ্যাড করলে কিছু ক্যাটালিস্টের প্রভাবে আমি একটা মিথানল পাই। দ্যাটস ম্যাম বুঝা যাচ্ছে? এখানে জিঙ্ক অক্সাইড কি প্রভাব? হ্যাঁ ক্যাটালিস্ট দ্যাটস ইট ওইটাই প্রভাব এবং 400 ডিগ্রি সেলসিয়াস মানে উচ্চ টেম্পারেচারে ওকে মিথানল বেসিক্যালি হিউম্যানের জন্য অনেক টক্সিক ছোট্ট একটা অ্যামাউন্ট আপনার হচ্ছে ব্লাইন্ডনেস নিয়ে আসতে পারে মানে আপনার যদি আসে চোখে যায় তাহলে আপনি কি হতে পারেন ব্লাইন্ডনেস অন্ধ হয়ে যেতে পারেন। বেসিক্যালি অনেক থাকে যেগুলো হচ্ছে হার্মফুল ইফেক্ট থাকে তাই না মিথানল ইজ ওয়ান অফ देम যার খুব ভয়ঙ্কর হার্মফুল ইফেক্ট আছে one of the organic compound that harmful or effect থাকে okay and then in larger amounts clear industrially it is used both as a solvent as a starting material of production of formaldehyde and acetic acid okay আমরা ল্যাবে যখন কাজ করতাম যদি আমার পানিতে সলভ না হতো আমরা হচ্ছে অ্যালকোহলে সলভ করতাম সলভেন্ট হিসেবে ইউজ করতাম আমরা সাধারণত সলভেন্ট কি করি আমরা সাধারণত দেখি পানিতে সলভ হচ্ছে কিনা সলিউবল না ইনসলিউবল এই জিনিসটা আমার পানিতে যদি সলিউবল হয় তাহলে তো ভালো যদি পানিতে সলিউবল না হয় তাহলে আমরা চেক করতাম এটা অ্যালকোহলের মধ্যে সলিউবল কিনা ক্লিয়ার আইদার এটা এমন হতে পারে যে কোনো একটা কম্পাউন্ড যেটা হচ্ছে আমার পানিতে সলিউবল হয়নি কিন্তু অ্যালকোহলে সলিউবল হয়েছে যা আমার সলিউশনের জন্য দরকার ছিল আমার কোনো একটা জিনিস সলিউবল করতে হতো সো পানিতে না হলে অ্যালকোহলে হয়েছে সো পরবর্তীতে আমি ওই হিসেবে আমার এক্সপেরিমেন্টটা চালু রাখবো পানিতে সলিউশন হয়নি বলে আমি সেটা বন্ধ রাখি অ্যালকোহল ট্রাই করেছি ক্লিয়ার অ্যালকোহল ট্রাই করে দেখেছি না পানিতে হচ্ছে না অ্যালকোহল হচ্ছে সো আমি অ্যালকোহল দিয়ে তারপরে মানে আমি যেহেতু অ্যালকোহল ইউজ করেছি সো পরবর্তীতে সেই হিসেব অনুযায়ী আমি আমার এক্সপেরিমেন্টটা চালু রাখবো ক্লিয়ার সো এটাই বলছি যে ইন্ডাস্ট্রিয়ালি এমন অনেক থাকবে যেখানে পানিতে না হলেও অ্যালকোহলে সলিউবল হয় সলিউশনটা অ্যালকোহলের সাথে হয় ঠিক আছে আবার দেখেন আমরা হচ্ছে সেদিন হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ দেখছিলাম সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং বলেছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের একটা অনেকগুলো কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো নেচার থেকে পাই যেমন হচ্ছে ফর্মিক অ্যাসিড পিঁপড়ার কামড়ে দেন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কি ভিনেগার না ওকে যাই হোক তারপর ফর্মালডিহাইড হচ্ছে অ্যালডিহাইডের একটা গ্রুপ শুরু মানে ফার্স্ট স্টার্টিং গ্রুপ হচ্ছে ফর্মালডিহাইড ওকে তো এই ধরনের প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি ইথানল জি ম্যাম। অথবা মিথানল আমরা এগুলো ইউজ করি ওকে দেখেন ইথানল ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট অর্গানিক ম্যাটেরিয়াল যেটা প্রিপেয়ার করা হয়েছিল অথবা পিউরিফাই করা হয়েছিল দেখেন আমরা ইথানল থেকে uses এটা কেমন বললাম যেমন ইথানল ইন্ডাস্ট্রিয়াল uses as a solvent or chemical intermediate as largely obtained by acid catalyst hydration of ethylene at high temperature দেখেন বেসিক্যালি আমাদের ভিতরেও এই রিঅ্যাকশনটা হয় ঠিক আছে বাইরে আমরা এটাকে ইউজ করছি
কিন্তু এখানে একটা কি এটা হাই মানে স্ট্রং অ্যাসিড দিয়ে এই রিঅ্যাকশনটা করা যায়, কিন্তু যখন এই রিঅ্যাকশনটাই আমাদের ভিতরে হয়, দেখেন আচ্ছা বোঝা আচ্ছা যখন এই রিঅ্যাকশনটাই আমাদের ভিতরে হয় তখন হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে অ্যাসিডকে আবার কি করে অ্যাসিডকে সাবস্টিটিউট হিসেবে অ্যাসিডের ইউজ হয় এনজাইম। ঠিক আছে, আমাদের ভিতরে যখন সেম রিঅ্যাকশনটা হয় তখন এখানে সাবস্টিটিউট হিসেবে এনজাইম ইউজ হয়। ওকে জি ম্যাম। রিঅ্যাকশনটা বলেন, দেখেন ইথানল সরি ইথিন এবং একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং হাই টেম্পারেচারে আমার হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে নট পানির সাথে পানি প্রভাব করে ইথানল। সো ইথানলের যদি আমি একটা প্রিপারেশন বলি পারা যাবে? কি বলেন? ইথানলের প্রিপারেশন। হ্যাঁ ইথানল প্রিপেয়ার করতে প্রিপেয়ার করতে স্ট্রং অ্যাসিড নিয়েছেন, জি ম্যাম। পানি ক্যাটালিস্ট হিসেবে নিয়েছেন, HCl কি হবে? কি স্ট্রং অ্যাসিড HCl কি হবে? হওয়ার কথা, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হওয়ার কথা, স্ট্রং অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম। দেন দেখেন হয় কিনা, এইখানে চেঞ্জটা আসবে, জাস্ট নাথিং এলস। চেঞ্জটা এখানে আসবে, তাও এই প্রোডাক্টে চেঞ্জ আসবে না, টেম্পারেচারে কি নেচারে চেঞ্জ আসবে। হাই টেম্পারেচার প্রোডাক্টটা কতক্ষণে হবে সেটাতে চেঞ্জ আসবে। ও আচ্ছা তাই গেল, তাহলে লিখতে ওকে আচ্ছা, ফেনলের ক্ষেত্রে আসি। নেচারে ফেনল যেমন হয়, ঠিক আছে, জি ম্যাম। নেচারে যেমন ফেনল আসছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যখন আমি করব, ফেনলটা বেসিক্যালি তখন ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। ইন্টারমিডিয়েট কি, প্রোডাক্ট তৈরি হওয়ার আগের মুহূর্ত, যেটা হচ্ছে মধ্যখানে যে প্রোডাক্টটা তৈরি হয়, টেম্পোরারি নট পার্মানেন্ট, যে টেম্পোরারিটা প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমার ফেনলটা ইউজ হয়। এবং আমি বলি একটা নাম বললাম আইসোপ্রোপাইল অ্যালকোহল। আমি যদি বলি আইসোপ্রোপাইল অ্যালকোহল, আমাকে কি দিবেন? ওটাই দিব যেটা চাইলেন, ইথানল। আমি যদি আপনাকে বলি নিতা আপনি আমাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল দেন, কি দিবেন? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল বলি, আপনারা আমাকে কি দিবেন? আইসোপ্রোপাইল অ্যালকোহল। পরে নট নাও, আপনারা বের করবেন। শিকার ওকে, তারপর আমরা কন্টিনিউ। হ্যান্ড স্যানিটাইজার। ওকে, আপনাকে আমি যদি আচ্ছা অ্যাডহেসিভ কি? হ্যাঁ অ্যাডহেসিভ কি? কি কি? অ্যাডহেসিভ কি? অ্যাডহেসিভ অ্যাডহেশন কি? অ্যাডহেসিভ ইউ নো অ্যাডহেসিভ। বাংলায় জানি না, ইংলিশ ওয়ার্ডটা শুনে আমাদের মনে পড়তেছে। অ্যাডহেশন মানে জানেন? অ্যাডিশন অ্যাডহেশন অর অ্যাডহেসিভ। আচ্ছা, আপনারা জোড়া লাগানোর ক্ষেত্রে কি কি ইউজ করেন? সুপার গ্লু। You got adhesive কি? জোড়া লাগায়। ও সুপার গ্লু। গ্লু। সুপার গ্লুই শুধু জোড়া লাগায়, আর গ্লু জোড়া লাগায় না। সেখানে গাছের আঠাও তো জোড়া লাগে। Okay, so they are adhesive, right? Natural adhesive. So they are natural adhesive. Adhesive properties যদি বলে তাহলে বুঝবেন যে adhesion করছে। জোড়া লাগাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এখন অ্যালকোহলের ক্লাসিফিকেশনটা একবার বলে দিই। সেটা হচ্ছে আপনি এটাকে তিন ভাবে পাবেন অ্যালকোহলের ক্লাসিফিকেশন। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। যদি প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখবেন যে একটা মাত্র আমার অ্যালকাইল গ্রুপ অথবা অন্য কোনো অর্গানিক কম্পাউন্ড এর সাথে লাগানো, বাকিটাতে হাইড্রোজেন বন্ড। এই ক্ষেত্রে দেখবেন দুইটা অর্গানিক কম্পাউন্ড অথবা যে কোনো দুটো ফাংশনাল গ্রুপ অথবা এনিথিং, মানে এখানে অর্গানিক অথবা অ্যালকাইল এনিথিং থাকতে হবে, বাট দুটো গ্রুপ থাকতে হবে, নট ওয়ান। এখানে যেমন ওয়ান ছিল, এখানে টু। যদি দুইটা আমার থাকে, যেটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, সোজা কথায় আমার যদি আরেকটা
থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি আগের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশনটা করছি। যদি দুটো থাকে তাহলে সেকেন্ডারি, আর যদি তিনটা থাকে tertiary. Compounds are classified as primary, secondary, tertiary depending on the number of organic groups bonded to hydroxyl bearing carbon. Hydroxyl bearing carbon একটা, তার সাথে organic compound তিন জায়গায়, চারটা বন্ড গঠন করতে পারে কার্বন, তাই না? তিনটাতে যদি আমার থাকে তাহলে কি হবে? তিনটা organic compound জোড়া লাগবে, টারশিয়ারি দুটো সেকেন্ডারি one প্রাইমারি clear? Pause. Naming tag করতে চাই। ওকে আমরা সেদিন নেমিং শিখছিলাম। জি ম্যাম। লংগেস্ট কার্বনটাকে নিব, তার সাথে হাইড্রোক্সিল গ্রুপটাকে আমি অ্যাড করে দিই, তার সাথে নামটা অ্যাড করেন। পাঁচটা কার্বন চেইন, তার সাথে OH থাকলে তার নাম কি হবে? পেন্টানল ছয়টা হলে এক্সাম্পল হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। ডেকানল, মোনোডেকানল, ডোডেকানল, ট্রাইডেকানল, As you can see বিউটাডেকানল। as you can see the example here, বিউটেন ছিল, এর সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম। বিউটানল मैम 14 बजे এখন আপনার লেট হয়ে যাচ্ছে এই রুলটা দেখেন, রুল নাম্বার 2 টা জাস্ট এটা লাস্ট। টু পেন্টানল near the hydroxyl group, আমরা সাধারণত কোত্থেকে স্টার্ট করি গ্রুপটা, যেখানে থাকে যতটা ক্লোজেস্ট কার্বন থাকে সেইটার সাথেই করি। সো এখানে ক্লোজেস্ট কার্বনের কোনটা, কয় নাম্বার গ্রুপে হাইড্রোক্সিল গ্রুপটা? 2 নাম্বার 2 নাম্বার কার্বনের সাথে আমার হাইড্রোক্সিল গ্রুপটা আছে, তাহলে এটার নাম আমরা কি করব? টু পেন্টানল ডান একদম ডান ডান, হয়ে গেছে।